আজকের ভিডিওতে শেয়ার করব টপার্স মর্নিং রুটিন। টপার্স হতে গেলে একটা স্টুডেন্টের কি করা উচিত সেই বিষয়ে আজকে ইন ডিটেলস আলোচনা করব। আজকের ভিডিওটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য অনেক বেনিফিশিয়াল হতে চলেছে, তো চলো শুরু করি। এখন বাজে সকাল 7টা, আর তুমি যদি টপার হতে চাও তাহলে কিন্তু ঘুমে কন্ট্রোলিং আনা তোমাকে শিখতেই হবে। সবসময় যে আর্লি মর্নিং ঘুম থেকে উঠতে হবে এরকম কোনো কথা নেই, তবে তোমার ঘুমটা যেন 8 ঘন্টার বেশিও না হয়, আবার 7 ঘন্টার কমও না হয়। বিছানাটা গুছিয়ে নিয়েছি, এইবার যাবো ব্রাশ করতে। পড়াশোনার পাশাপাশি স্কিন কেয়ারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তাই সকালবেলা ঘুম থেকে উঠে স্কিন কেয়ার করাটা মাস্ট। আমি এখানে পন্ডসের একটা জেল ময়শ্চারাইজার ইউজ করছি আর একটা নিভিয়ার লিপ বাম। এখন আমি পড়তে বসবো, তাই এখানে একটা ম্যাট বিছিয়ে নিয়েছি, কারণ সকালে মেঝেতে বসলে ঠান্ডা লেগে যেতে পারে। তারপর একে একে আমার স্টাডি ম্যাটেরিয়ালসগুলো নিয়ে একটা টু ডু লিস্ট বানিয়ে নিয়েছি। স্কুল হোক অথবা কলেজ অথবা চাকরির জন্য যেই পড়াশোনা করুক না কেন, যে কোনো মানুষের জন্য টু ডু লিস্ট কিন্তু ভীষণ প্রয়োজন। একটা প্রোডাক্টিভ লাইফস্টাইল লিড করার জন্য টু ডু লিস্টের একটা ভীষণ ভূমিকা রয়েছে। সামনেই আমার ইন্টারনাল পরীক্ষা, তো তার জন্য প্রিপারেশান নিচ্ছি। এক্সটার্নাল পরীক্ষার জন্য এতটাই বেশি পড়তে হয় যে ইন্টারনালের জন্য সময় পাওয়া যায় না, তাই আমি আগে ভাগে ইন্টারনালের জন্য কিছু প্রিপারেশান নিয়ে রাখছি। যে ভোকাবগুলো আমার অজানা সেগুলো আমি গুগল থেকে ট্রান্সলেট করে নোটসের মধ্যেই লিখে রাখি। এতে আমার ভোকাবুলারি দিনকে দিন অনেক ইমপ্রুভ হচ্ছে। আমি যখনই কিছু মেমোরাইজ করি সবার প্রথমে সেটার রিডিং পড়ে নিয়ে তার যে ভোকাবগুলো অজানা সেগুলো আগে জানি, তারপর সেটার কি বলতে চাইছে, তার মিনিংস, তার অর্থ সব কিছু ইন ডিটেলসে বুঝে নেওয়ার চেষ্টা করি। কিছু না বুঝে বোকার মতো মুখস্থ করলে কিছু সময় পরে তুমি সেটা ভুলে যাবে। তাই কোনো কিছু মুখস্থ করার আগে সেটা অবশ্যই ভালোভাবে বুঝে নেবে যে সেখানে কি বলতে চাইছে। এটাকে আমরা আন্ডারস্ট্যান্ডিং স্টেজও বলি। যতটা সম্ভব পারা যায় আমি নোটসটা বুঝে নিয়ে এখন মুখস্থ করছি। যে কোটেশনগুলো ভীষণ ইম্পর্টেন্ট সেগুলো আন্ডারলাইন করে রাখবো। তার সাথে যে জায়গাগুলো মুখস্থ করার পরেও আমি বারবার ভুলে যাচ্ছি সেই জায়গাগুলো অন্য কালি দিয়ে আন্ডারলাইন করে রাখবো। যখন পরে গিয়ে রিভিশন করব তখন এই আন্ডারলাইন করা জায়গাগুলো বেশি বেশি করে পড়ব। যে কোনো কিছু মুখস্থ করার সময় একটু সময় দিয়ে পড়বে। তাড়াহুড়ো করে পড়লে কিন্তু সেটা সেই সময়ের জন্য একটু মুখস্থ থাকলেও কিছুক্ষণ পরেই ভুলে যাবে। তাই বেশি ফ্রাস্ট্রেটেড না হয়ে একটু সময় দিয়ে পড়বে। যতই ভুলে যাও, যাই করো, যে জায়গাগুলো বারংবার ভুলে যাচ্ছ ওইগুলো বারবার রিপিট করো। একটু ধৈর্য ধরে একটু সময় ধরে পড়বে, দেখবে পড়াশোনার প্রতি তোমার এমনিতেই মনোযোগ চলে আসছে। আর একটা কথা মনে রাখবে, যে কোনো কাজের জন্য কিন্তু ধৈর্যটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি আজকে অফ স্টাডিজের একটা নোটস মুখস্থ করছি। এখানে আলোচনা করা হয়েছে যে আমাদের জীবনে স্টাডি কতটা প্রয়োজন এবং ডিফারেন্ট বই ডিফারেন্ট ওয়েতে পড়তে হয়। এখানে একটা কথা বলেছে আমার ভীষণ ভালো লেগেছে। কথাটা হলো, উইকড পিপল অপোজ স্টাডিজ, কমন অর ফুলিশ পিপল অ্যাডমায়ার দেম, হোয়াইল ওয়াইজ পিপল ইউজ দেম।
অর্থাৎ যারা বাজে মানুষ তারা স্টাডিদের বিরুদ্ধে আছে, আর যারা কমন এবং বোকা মানুষ তারা এই পড়াশোনাটাকে অর্থাৎ স্টাডিটাকে অনেক অ্যাডমায়ার করে, প্রশংসা করে, যখন বুদ্ধিমান মানুষরা এটাকে ব্যবহার করে। কালকে রাতে আমি 4 ঘন্টা ঘুমিয়েছি, এখন ঘুম লাগছে, ভাবছিলাম যে পড়ে নিয়ে একটু পড়তে বসবো, কিন্তু তারপর আমার একটু কলেজ গেলে বেটার হতো, কারণ আজকে শুক্রবার, ফ্রাইডে খুব ইম্পর্টেন্ট ক্লাস থাকে। আজকে আমি ব্রেকফাস্টে ভাত খাচ্ছি, আর তার সঙ্গে আছে আমার ভীষণ প্রিয় ঘি। ঘিয়ের গন্ধটা এতটা অসাধারণ। ঘি কিন্তু খুব স্বাস্থ্যকর একটা খাবার, আর তার সঙ্গে সঙ্গে আমার তো ভীষণ টেস্টি লাগে। যাদের ডাইজেশনের প্রবলেম আছে তারা ঘি খেতে পারো, কারণ ঘি ডাইজেস্টিভ সিস্টেমের জন্য অনেক উপকারী। তবে হ্যাঁ, ঘি খাওয়ার পরপরই ল্যাদ খাওয়ার মতো কিন্তু শুয়ে পড়বে না, তাতে আরও বিপরীত কাজ হতে পারে। ডাবের স্বাস্থ্যকর গুণ তো আমাকে আর বলে দিতে হবে না। এই ড্রিঙ্কসটার মধ্যে কি নেই, খুবই স্বাস্থ্যকর, খুবই হেলদি, খুবই টেস্টি একটা ড্রিঙ্কস। আমাদের ডায়েট যত ভালো থাকবে আমাদের পড়াশোনায় মনোযোগ ততই সুন্দর থাকবে, আমাদের পড়াশোনায় ফোকাস বাড়বে, আমাদের যে পড়াশোনার সময় স্লিপি যে ব্যাপারটা থাকে সেটা ওভারকাম হয়ে যাবে যদি তোমার ডায়েট ঠিকঠাক থাকে। সকালের ফার্স্ট মর্নিং সেশনটা আমার কমপ্লিট। এখন আমি সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নেব। একটা বিরূপ ধারণা আছে যারা পড়াশোনা করে, যারা বিজ্ঞ মানুষ, যারা একটু হাই ক্লাস, তারা নাকি বাড়ির কাজ করে না। তবে এটা কিন্তু খুব হাস্যকর একটা জিনিস। যারা কাজ করে, যারা কাজ করতে পারে, তারা নিজেরা অনেক ইন্ডিপেন্ডেন্ট, অন্যদের ওপর ডিপেন্ডেন্ট থাকে না। তাই বাড়িতে কাজ করার সময় লো ফিল করবে না, গর্ব করবে। আর হ্যাঁ, যখন বাড়িতে কাজ করছো তখন আমাদের বডি মুভ হচ্ছে, আর বডি মুভ হওয়া আমাদের শরীরের জন্য অনেক ভালো। শুধু ভালো নয়, মানে এটা একান্ত প্রয়োজন আমাদের শরীরের জন্য। সব কাজ প্রায় শেষ হয়ে গেছে, এখন যাব আমি স্নান করতে। এখানে আমি আমার ভীষণ জঘন্য একটা এক্সপিরিয়েন্স শেয়ার করেছি। যারা কেবলমাত্র টপার রুটিনের প্রতি ইন্টারেস্টেড তারা এখান থেকে ভিডিওটা স্কিপ করতে পারে। আমি একটা মেকআপ লুক ক্রিয়েট করেছিলাম, কিন্তু জানি না কী হয়েছে, হঠাৎ করে দেখছি ডিলিট হয়ে গেছে। মানে আমি দেখলাম ভিডিও এসছি, আমি চেক করলাম, বাট এখন গ্যালারি চেক করতে গিয়ে দেখি কোনো ভিডিও নেই, কোনো ফটোস নেই, শুধুমাত্র ব্যাক ক্যামেরাতে যে ফটোগুলো তুলেছিলাম শুধু সেইটুখানিতেই আছে, শুধু সেইটুখানি আছে। আমার এখন যে দেন আমি এখন চেক করছি, কিচ্ছু নেই, কী হয়েছে আমি কিছু বুঝতে পারছি না। বাট আমি তখন যখন করেছিলাম তখন চেক করে নিয়েছিলাম, বাট এখন কী হয়েছে সব ডিলিট হয়ে গেছে, ফটো ভিডিও সব ডিলিট হয়ে গেছে, শুধুমাত্র ফোনে যে ফটোসগুলো ছিল সেই ফটোগুলো শুধুমাত্র আছে। ওটা তোমার কিছু গুছানোও হয়নি। এই যে এই শাড়িটা পরেছিলাম, আর এই যে সব মেকআপ জুয়েলারি, বাট সব জলে চলে গেল। তো যাই হোক, কী করা যাবে, বাদ দাও, পরে আরও একবার দেখা যাবে খানি। এখন আমাকে এগুলো সব গুছাতে হবে, দেন মেকআপটা রিমুভ করতে হবে। আমার খালা আমার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, এত কিউট দেখতে। আর এটা একটু মানে রেড না, মেরুন রেড কালার লিপস্টিক, এত সুন্দর লাগে, এত দারুণ। মানে কিছু মানে যেখানে যাচ্ছিলাম এই লিপস্টিকটা পরে যাচ্ছিলাম, এত সুন্দর। আর এটা একটু না মানে একটু ডার্ক হলে ভালো ধরনের। আমরা আরও একটা লিপস্টিক আছে যেটা আমি নাইকা থেকে নিয়েছিলাম, মানে নাইকা সেট নিয়েছিলাম নাইকা থেকে। তো এইটা দারুণ, আমার দুটো ফেভারিট লিপস্টিক এখন এই মুহূর্তে এই দুটো। মেরুন রেডটা তো সবসময় পরা যায় না, যখন ভীষণ বেশি জাঁকজমকপূর্ণ ফেস্টিভ্যাল থাকলে তখন আমি এটা পরি। আর হয়তো নর্মালি যখন কলেজ যাই, একটু নর্মাল কিছু থাকে, তখন আমি এটা ইউজ করি। খুব সুন্দর, মানে আমি এত ইউজ করেছি, সব এখানে প্রোডাক্টগুলো এখানে স্টিক হয়ে আছে। খুব সুন্দর, খুবই দারুণ। এই রিকর্ডের যে কটা লিপস্টিক ছিল, একটা মানে যে আমি সেটটা নিয়েছিলাম একটাও মানাচ্ছিল না, প্রত্যেকটা পুরো থার্ড ক্লাস ছিল। আর এই রকম ধরনের আরও একটা ছিল, সেটা আমি ভুলে গেছি, ওটা একটু বেশি মানাতো, কিন্তু ওটা একজন আমার দিদিভাই পছন্দ হয়েছিল, তাকে আমি দিয়ে দিয়েছিলাম। ওটা অনেকটা এই রকম ধরনের কালার, ওটা আমাকে দেখতে বেশ ভালো লাগতো, বাট এটার উপরে কোনো কালার হয় না, এত দারুণ সুন্দর, ভীষণ সুন্দর মেকআপগুলো। তো এই মেকআপগুলো আমি ইউজ করেছিলাম। এই প্রত্যেকটা জিনিসই আমার নাইকা থেকে নেওয়া। ফরএভারের ফাউন্ডেশন, ভীষণ সুন্দর একটা ফাউন্ডেশন। অ্যাকচুয়ালি কিনতে গেছিলাম এই নিচের প্যালেটটা, তো তারপর এটা দেখি পছন্দ হয়েছিল, তারপর মনে হচ্ছিলো এই বেকার টাকা নষ্ট করলাম। বাড়ি এসে দেখি এটা পুরো বেকার, এর করে পিগমেন্টেশন নেই, অনেকটা নিয়ে দেনে করতে হয়। তবে হ্যাঁ, এর যে ওই
গোল্ডেনগুলো, এর কালারগুলো দেখো এত সুন্দর, তা তো বোঝা যাচ্ছে না এখানে। খুব সুন্দর কালারগুলো, খুবই দারুণ। আমি এরকম একটা প্যালেট চাইছিলাম। আর যেগুলো গোল্ডেনের বিভিন্ন ধরনের শেড আছে সেগুলো দেখো এত সুন্দর, কিন্তু এর পিগমেন্টেশনটা খুব ভালো না। তবে এই যেগুলো গ্লিটার দেওয়া আছে ওগুলো খুব সুন্দর। আর এইগুলো এত এত বেশি করে নিতে হয়, দেন পিগমেন্টেশনটা ভালো থাকলে এত সুন্দর কালারগুলো, খুবই সুন্দর। মানে আমি যে কটা চাইছিলাম আমার আমি দেখেই আমি সারপ্রাইজড হয়ে গেছি। কিছু না ভেবেই আমি না চেক করে কিনে নিয়েছি এই কালারগুলোর জন্য। বাড়ি এসে দেখলাম একটু অসুবিধা হয়, তবে হ্যাঁ এই কালারগুলো ভালো, খুব সুন্দর। তো এই কালারগুলোতে একটু অসুবিধা করে। আর এই গ্লিটারের কথা আমি কী বলবো, আমি এটা নিচ্ছিলাম, আমি বেকার নিচ্ছি, বাট বাড়ি এসে এত দারুণ রেজাল্ট দিয়েছে, খুব সুন্দর। এই পিগমেন্টেশনটা খুব ভালো। আমি বাট কিছু কিছু জিনিসপত্র কিনে মানে ভীষণ কাজে দিয়েছে। তো আমি এরকম একটা সেপারেট মেকআপ ভিডিও বানিয়ে তোমাদের ইন ডিটেলসে মেকআপ প্রোডাক্ট সম্পর্কে জানিয়ে দেবো, যে কোন প্রোডাক্ট কোনটা ভালো, কোনটা নিয়ে আমি ঠকে গিয়েছি, সেগুলো জানিয়ে দেবো তোমাদেরকে। চলো এখন গুছিয়ে নিই, অবস্থা ভীষণ খারাপ। একটা ম্যাজিক ট্রানজিশনে এগুলো পুরোটা ক্লিয়ার করে দিই। সো রেডি সেডি হ্যান্ড। আর আমি আমার একটা বালা খুঁজে পাচ্ছি না। এখন আমি এই কোকোনাট অয়েলটা দিয়ে আমি আমার মেকআপটা রিমুভ করব। অনেককেই দেখেছি শুধুমাত্র ফেস ওয়াশ দিয়ে মেকআপটা ধুয়ে নেয়, তাতে কিন্তু পুরোপুরি আমাদের মেকআপটা ওঠে না। এতে আমাদের স্কিনের অনেক প্রবলেম হতে পারে। তাই যখনই ফাউন্ডেশন জাতীয় কিছু ইউজ করবে, মেকআপ লাইক স্ট্রোব ক্রিম, সেগুলোও কিন্তু আমাদের ফেসকে ক্ষতি করে। ময়শ্চারাইজার ক্রিম ছাড়া যে কোনো সিরাম টিরাম এগুলো বাদ দিয়ে, মানে যেগুলো স্কিন কেয়ারের প্রোডাক্ট ওইগুলো বাদ দিয়ে যখনই তুমি ফেসে কিছু অ্যাপ্লাই করছো, তারপরে অবশ্যই অয়েল টাইপসের কিছু দিয়ে মুখটা ভালোভাবে ক্লিন করে নেবে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।